হাই বন্ধুরা, বিজেএস লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন দেখাতে যাচ্ছি সংবিধান নিয়ে বিগত 25 বছরে আসা যত প্রশ্ন এসেছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, ওগুলো একসাথে সবগুলো। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সংবিধান নিয়ে বাইরে কোনো কোশ্চেন আসে না, এখান থেকেই আপনারা যে কোনো পরীক্ষায় কমন পাবেন এই 100টি থেকে। বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? সার্বভৌম প্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। কোন দেশের লিখিত সংবিধান নাই? ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব। এটা অনেকবার আসছে। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার। বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় 23 মার্চ 1972। সংবিধান কবে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। গণপরিষদ কবে সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 34 জন। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বেগম। বাংলাদেশ সংবিধানের কয়টি পার্ট রয়েছে? 2টি, বাংলা ও ইংরেজি। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু ও 7টি তফসিল দিয়ে শেষ। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগ আছে? 11টি ভাগ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অথবা ধারা কতটি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম। প্রধান বিচারপতি নিয়োগ দেন। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? 2 মেয়াদকাল। কার উপর আদালত কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর। জাতীয় সংসদের সভাপতিকে? স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? 12টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? 2টি, একটি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল 67 বছর। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। এটা 1978 সালে বাদ দেওয়া হয়েছে, এটা অনেক পরীক্ষায় আসছে। কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1978 সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। দুইটা সেম জিনিস, মনে রাখবেন এভাবে। কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হন? 1978 সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর তফসিল 2 বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে? 11 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? 14 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এর কথা বলা হয়েছে? 22 নং অনুচ্ছেদে। সকল নাগরিকগণ আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে? 27 নং অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 32 অনুচ্ছেদে। গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 33 অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে
জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 34 অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 34 নং অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে 3য় ভাগে 37 নং অনুচ্ছেদে। সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 38 অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 39-এর 1 অনুচ্ছেদে। বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 39-এর 2-এর ক অনুচ্ছেদে। সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 39-এর 2-এর খ অনুচ্ছেদে। পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 40 অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 41 অনুচ্ছেদে। সম্পত্তি অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 42 নং অনুচ্ছেদে। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 74 নং অনুচ্ছেদ। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে। ন্যায়পালের কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে। এটা অনেকবার আসছে। জাতীয় সংসদের ন্যায়পাল আইন কবে পাস হয়? 1980 সালে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে? 16টি সংশোধন। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? 26শে সেপ্টেম্বর 1975। ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? 12 নভেম্বর 1996। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? 1962 সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকন। লুই আইকান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? হ্যারি পাম ব্লুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয় 1965 সালে। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ 215 একর। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? 9 তলা। জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? রাষ্ট্রপতি আব্দুল সাত্তার। বর্তমানে জাতীয় সংসদ ভবন সংসদের প্রথম অধিবেশন কবে বসে? 15 ফেব্রুয়ারি 1982 সালে। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা 350টি। বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি? 300টি। সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? পঞ্চগড় 1। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন কোনটি? বান্দরবান। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান 60 দিন। গণতন্ত্র, মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎ কারণ কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 11 ও 44 নং অনুচ্ছেদ। সংবিধান নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? 30 দিন। সংসদ অধিবেশনে কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংশোধনে? 60 জন। সংবিধান সংশোধনের জন্য কত সদস্যের ভোটের প্রয়োজন হয়? 2/3। একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? 90 কার্যদিবস। গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? মোহাম্মদ উল্লাহ। এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? 1937 সালে। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 31 জানুয়ারি 1974 এবং ভারতের প্রেসিডেন্ট বিবি গিরি
18 জুন 1974। বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেছেন। তিনি কি? অ্যাডভোকেট আব্দুল হামিদ। নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রথম নির্বাচিত কমিশনারকে? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনারকে? কাজী রকিবউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? স্বতন্ত্র নিরপেক্ষ প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকার বিল কবে পাশ করা হয়? 27 মার্চ 1996। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? 20তম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী? তাজউদ্দিন আহমেদ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 14তম। বর্তমানে 15তম। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? 35 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর। এই ছিল সংবিধানের উপরে মোট 100টি প্রশ্ন। এরপরে একটা কোশ্চেন আছে যে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর। এটা আমরা দিয়ে দিছি। তো পরবর্তী ভিডিও পেতে বা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে।